এই কারণে তোমাকে দেখার পর সে হাসে, এই কারণে তুমি বুঝতে ব্যর্থ হও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আপনারা দ্যাটস ওয়াই একটি শব্দ দেখতে পাচ্ছেন এবং তার পাশে একটি অর্থ দেখতে পাচ্ছেন, এই কারণে। তো আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন বাক্য বাংলাতে বলে থাকি। তো এখানে আপনারা কয়েকটি বাংলা বাক্য দেখতে পাচ্ছেন। এই বাক্যগুলি আপনি দ্যাটস ওয়াই ইউজ করে কিভাবে ইংরেজিতে বলবেন। তো আজকের ভিডিও জুড়ে থাকছে দ্যাটস ওয়াই সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংরেজি বাক্যসমূহ, যে বাক্যগুলি আপনার দৈনন্দিন জীবনে প্রয়োজন হবে। তো প্রথম দিকে এখানে আমি কয়েকটি বাংলা বাক্য লিখেছি। তো এই বাক্যগুলো আপনি ইংরেজিতে কিভাবে বলবেন দ্যাটস ওয়াই ইউজ করে, সেই বিষয়টুকু আমি প্রথম দিকে শেয়ার করব। এর পরবর্তী দ্বিতীয় স্টেপে আরো কয়েকটি বাক্য দ্যাটস ওয়াই ইউজ করে কিভাবে বাংলা বাক্যগুলি ইংরেজিতে বলবেন, সেই বিষয়টুকু দ্বিতীয় স্টেপে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম দিকে এখানে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, এই কারণে তোমার চাকরিটি করা প্রয়োজন। তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে দ্যাটস why you need to do the job. এই কারণে তোমার চাকরিটি করা প্রয়োজন, এই কারণে তোমার চাকরিটি করা প্রয়োজন। That's why you need to do the job. That's why you need to do the job. That's why you need to do the job. তো ভিউয়ার্স, চাইলে এই বাক্যটি আবার ভিন্নভাবেও চাইলে আপনি বলতে পারেন, এই কারণে তোমার কাজটি করা প্রয়োজন, এই কারণে তোমার কাজটি করা প্রয়োজন। তো এটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে দ্যাটস ওয়াই ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক। জবের স্থানে আপনাকে ওয়ার্ক শব্দটি অ্যাড করে নিতে হবে। দ্যাটস ওয়াই ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক। দ্যাটস ওয়াই ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক। এর পরবর্তী চাইলে আবার এইভাবেও বলতে পারেন, এই কারণে তোমার অঙ্কটি করা প্রয়োজন, অঙ্কটি করা প্রয়োজন, এই কারণে তোমার অঙ্কটি করা প্রয়োজন। That's why you need to do the math. That's why you need to do the math. That's why you need to do the math. That's why you need to do the job. That's why you need to do the work. That's why you need to do the math. তো ভিউয়ার্স, এভাবে চাইলে আপনারা একাধিক নতুন ওয়ার্ড সংযুক্ত করে এই নিয়মে আপনারা চাইলে বাংলা বাক্যটি আবার ইংরেজিতে বলতে পারবেন। এর পরবর্তী দ্বিতীয় ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, এই কারণে সে বাজারে গিয়েছে। That's why he has gone to market. That's why he has gone to market. এই কারণে সে বাজারে গিয়েছে। That's why he has gone to market. That's why he has gone to market. তো চাইলে আপনি এই বাক্যটি উপরে যে নিয়মটি আপনাদের সাথে শেয়ার করেছি, সেই নিয়মে চাইলে এটিও আপনি পরিবর্তন করে ভিন্নভাবে চাইলে বলতে পারেন, এই কারণে সে বাজারে গিয়েছে, এই কারণে সে স্কুলে গিয়েছে, এই কারণে সে স্কুলে গিয়েছে। That's why he has gone to school. That's why he has gone to school. চাইলে বলতে পারেন, এই কারণে সে কলেজে গিয়েছে, কলেজে গিয়েছে। That's why he has gone to college. That's why he has gone to college. এই কারণে সে মসজিদে গিয়েছে, মসজিদে গিয়েছে। That's why he has gone to Moscow. That's why he has gone to Moscow. এই কারণে সে স্কুলে গিয়েছে। That's why he has gone to school. এই কারণে সে কলেজে গিয়েছে। That's why he has gone to college. এই কারণে সে মসজিদে গিয়েছে। That's why he has gone to Moscow. এই কারণে সে মাদ্রাসায় গিয়েছে। That's why he has gone to madrasa. He has gone to madrasa. এই কারণে সে অফিসে গিয়েছে। That's why he has gone to office. That's why he has gone to office. তো ফিরছে, এভাবে চাইলে আপনারা ভিন্ন ভিন্ন নতুন শব্দ অ্যাড করে নিয়ে এই নিয়মটি অনুসরণ করে আবার সেই বাক্যটি ইংরেজিতে বলতে পারবেন। তো ফিরছে, এর পরবর্তী তৃতীয় ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, এই কারণে লোকজন আপনাকে সম্মান করে। তো এটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে that's why people admire you.
that's why people admire you, এই কারণে লোকজন আপনাকে সম্মান করে। that's why people admire you, 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 এই কারণে আমি সর্বদা অন্যকে সাহায্য করার চেষ্টা করি। that's why I always try to help others. That's why I always try to help others, এই কারণে আমি সর্বদা অন্যকে সাহায্য করার চেষ্টা করি। That's why I always try to help others, that's why I always try to help others। ভিউয়ার্স, আমি প্রথম দিকে যে দুইটি বাক্য শেয়ার করেছি, এই দুইটি বাক্যের মাধ্যমে কিভাবে আপনি একাধিক বাক্য গঠন করবেন সে বিষয়টুকু আপনারা জানতে পেরেছেন, এবং সেই বাক্যগুলি আবার দ্যাটস ওয়াই ইউজ করে কিভাবে ইংরেজিতে বলবেন সে বিষয়টুকু আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করেছি। তৃতীয় এবং চতুর্থ যে বাক্য দুইটি দেখতে পাচ্ছেন, এই বাক্যগুলির মাধ্যমেও চাইলে আপনারা একাধিক বাক্য গঠন করতে পারেন। এই বাক্যগুলি আবার ভিন্নভাবে কিভাবে তৈরি করবেন সে বিষয়টুকু আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করব। দ্যাটস ওয়াই ইউজ করে একটি বাক্য থেকে আপনি একাধিক বাক্য কিভাবে গঠন করবেন। দ্বিতীয় স্টেপে আপনাদের সাথে আরো কয়েকটি বাংলা বাক্য লিখেছি, যে বাক্যগুলি আপনারা দৈনন্দিন জীবনে বন্ধুদের সাথে হোক বা আপনার দৈনন্দিন জীবনে কথোপকথনের ক্ষেত্রে এই বাক্যগুলি আপনি বাংলাতে বলে থাকেন। তো এই বাক্যগুলি আবার দ্যাটস ওয়াই ইউজ করে কিভাবে ইংরেজিতে বলবেন। তো প্রথম দিকে যে বাক্যটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কারণে তুমি বুঝতে ব্যর্থ হও, এই কারণে তুমি বুঝতে ব্যর্থ হও। তো কাউকে যদি এই বাক্যটি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে that's why ইউজ করে that's why you fail to understand that's why you fail to understand, এই কারণে তুমি বুঝতে ব্যর্থ হও। that's why you fail to understand, that's why you fail to understand, এই কারণে তোমাকে দেখার পর সে হাসে, এই কারণে তোমাকে দেখার পর সে হাসে। তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে that's why she smiles after singing you, that's why she smiles after singing you, এই কারণে তোমাকে দেখার পর সে হাসে। that's why she smiles after singing you, that's why she smiles after singing you। এর পরবর্তী চতুর্থ ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, এই কারণে তোমার বাড়ি নিরাপত্তা বিধান করা দরকার, এই কারণে তোমার বাড়ির নিরাপত্তা বিধান করা দরকার। তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন দ্যাটস ওয়াই ইউজ করে তাহলে আপনাকে বলতে হবে দ্যাটস ওয়াই ইউ নিড টু secure your home, that's why you need to secure your home, that's why you need to secure your home, এই কারণে তুমি পদোন্নতি পেয়েছো। that's why you have got the promotion, that's why you have got the promotion, that's why you have got the promotion, that's why you have got the promotion। তো फ्रेंड्स, আজকের ভিডিওতে আপনাদের সাথে দ্যাটস ওয়াই ইউজ করে দৈনন্দিন জীবনে যেসব বাক্য আপনারা বাংলাতে বলেন সেসব বাক্য ইংরেজিতে কিভাবে বলবেন অবশ্যই আপনারা জানতে পেরেছেন আজকের ভিডিও হতে। তো फ्रेंड्स, যদি আজকের এই ভিডিও টিউটোরিয়াল সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে বা আপনাদের সাথে যে বাক্যগুলি শেয়ার করেছি সেই বাক্যগুলি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে
থাকে সেই বিষয়টুকু অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিও টিউটোরিয়ালটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এই ভিডিওর লিঙ্কটি আপনার ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এখন নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।